যারা এই হুকুমান শহীদ, হুকুমের দিক থেকে শহীদ। এদের সংখ্যা কত? বিভিন্ন হাদিসের বর্ণনা একত্রিত করে আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতি বলেছেন যে তাদের সংখ্যা 30, কেউ কেউ 50 পর্যন্ত সংখ্যা বলেছেন তাদের সংখ্যা। তাদের মধ্যে প্রথম হলো তালিবুস শাহাদা, অর্থাৎ সে ব্যক্তি ময়দানে জিহাদে শাহাদাত বরণ করেনি, কিন্তু সারা জীবন সে আল্লাহ পাকের কাছে শহীদি মৃত্যু কামনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারা জীবন সত্য দিল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদি মৃত্যু কামনা করেছে, তো বাল্লাগাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। যদিও সে সাধারণ বিছানায় ঘুমিয়ে মারা যায়, সাধারণ বিছানায় খাটে শুয়ে মারা যায়, কিন্তু যেহেতু সে সারা জীবন আল্লাহর কাছে কি কামনা করেছে? শহীদি মৃত্যু কামনা করেছে, এই জন্য আল্লাহ পাক তাকে শহীদদের যে মর্যাদা, সেই মর্যাদা দান করবেন। আরেকটা হলো আল মাকতুল দুনা মালিহি, তার সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, সেও শহীদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি আমার সম্পদ, আমার মাল নেওয়ার জন্য যদি ইচ্ছে করে, আমি কি করব? রাসূল বলেন, ফালা তুতিহু যালিক, না, ফালা তুতিহি যালিক, তুমি ওকে তোমার সম্পদ দিবে না। ক্বালা আরাআইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সাথে লড়াইতে লিপ্ত হয়, তাহলে কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতিলহু, তুমিও তার সাথে লড়াইতে লিপ্ত হও। ক্বালা আরাআইতা ইন কাতালানি, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি আমি সম্পদ রক্ষা করতে গিয়ে আমি লড়াই করব, এই ক্ষেত্রে আমি যদি মারা যাই, আমাকে যদি সে মেরে ফেলে, তাহলে আমার কি হবে? রাসূল বলেন, ফা আনতা শহীদ, তাহলে তুমি শহীদ হবে। ক্বালা আরাআইতা ইন কাতালতুহু, আমি যদি ওই ডাকাত বা চোর বা ছিনতাইকারীকে আমি যদি হত্যা করি, তাহলে সে কি হবে? আল্লাহর নবী বললেন, হুয়া ফিন নার, তাহলে সে জাহান্নামী হবে। তাহলে সম্পদ রক্ষা করতে গিয়ে ঘরের মধ্যে ডাকাত পড়েছে, অথবা রাস্তায় আপনি ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাসায় যাচ্ছেন বা কোনো অফিসে যাচ্ছেন, কোনো ডাকাত এবং চোর বা ছিনতাইকারী আপনার পিছু নিল, আপনি তাকে সম্পদ দিবেন না, না দিতে গিয়ে তার সাথে লড়াই করতে গিয়ে আপনি শহীদ হয়ে গেলে আল্লাহর নবী বলেন আপনি শহীদ। কিন্তু ওই সন্ত্রাসী যে আপনার সম্পদ নেওয়ার জন্য, যে ডাকাত বা সন্ত্রাসী আপনাকে টাকা নেওয়ার জন্য আসলো, সে কিন্তু জাহান্নামে নিক্ষিপ্ত হবে যদি আপনি তাকে মেরে ফেলেন। তাহলে যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি কি? শহীদ। কিন্তু এই শহীদটা হলো হুকুমের দিক থেকে শহীদ। আল মাকতুল দুনা মাজলিমাতিহি, কেউ কারোর প্রতি জুলুম করছে, সে ব্যক্তি তার জুলুম থেকে আত্মরক্ষা করার জন্য সে চেষ্টা করতে গিয়ে মারা গেল, রাসূল বলেন সে ব্যক্তিও শহীদ। রাসূল নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার উপরে জুলুম করা হচ্ছিল এবং সে সেখানে লড়াইতে লিপ্ত হওয়ার কারণে তিনি নিহত হয়েছে, সে ব্যক্তি শহীদ। আর এক হাদিসের সাথে হচ্ছে, মা মিন মুসলিমিন ইউসলামু বিমাজলিমাতিন, কোনো ব্যক্তির উপরে যখন নাকি জুলুম করা হয়, ফায়ুকাতিলু, সে মজলুম ব্যক্তি তার সাথে লড়াইতে লিপ্ত হয়, ফায়ুকতালু, কিন্তু লড়াইতে লিপ্ত হয়ে সে নিহত হলো, ইল্লা কুতিলা শহীদান, মাসনাদে আহমদের হাদিস, সে ব্যক্তি শহীদ হিসাবে নিহত হলো। আল্লাহর কাছে জুলুম থেকে বাঁচার জন্য সে যে লড়াইতে লিপ্ত হয়ে মারা গেল, সে ব্যক্তি জালিম হিসাবে, সে ব্যক্তি শহীদ হিসাবে ধার্য হবে সে ব্যক্তি। ঠিক তেমনিভাবে কেউ যদি নিজের দিন রক্ষা করার জন্য, নিজের জীবন রক্ষা করার জন্য, নিজের পরিবারের উপরে হামলা করা হচ্ছে, হামলা রক্ষা করার জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সে ব্যক্তিও শহীদ। আল্লাহ নবী বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার জন্য লড়াই করে নিহত হলো, সে ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি তার দিন এবং ধর্ম রক্ষার জন্য, দিন ইসলামের উপরে আছে, সেটাকে রক্ষার জন্য শহীদ মারা গেল, সে ব্যক্তি শহীদ। ওমান কুতিলা দুনা দামিহি শহীদ, নিজের জীবন রক্ষার জন্য লড়াই করলো, সে শহীদ।
অমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি নিজের পরিবার পরিজনকে রক্ষার জন্য লড়াই করে মারা গেল সে ব্যক্তিও শহীদ। আমার প্রিয় ভাইরা, আর একটা হুকমে শহীদ হলো যে ব্যক্তি দূর দেশে সফরে গিয়েছে, বাড়ি থেকে দূরে, আশপাশে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাল বাচ্চা ভাই বোন কেউ নাই, দূরের দেশে মারা গেছে। মাউত গরবা, ভিন দেশে গিয়ে মৃত্যুবরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তিও শহীদ। মাম্মাতা মাউত গরবাতিন শাহাদা। এই প্রবাসের মৃত্যু, আমাদের অনেক প্রবাসের ভাইরা যারা বিভিন্ন দেশে চাকরি করেন, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলে এখন আধুনিক ভাষায়, এরা যদি বিদেশ বিভূয়ে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর নবী বলেন তাদের এই মৃত্যুটা শহীদি মৃত্যু, তারা আল্লাহর কাছে শহীদ হিসেবে সওয়াব পাবে ইনশাআল্লাহ। এইভাবে আল মাইয়িতু মারিদান, কোনো রোগ ব্যাধিতে কোনো সমস্যায় পড়ে মৃত্যুবরণ করলো তারা শহীদ। আল্লাহর নবী বলেন যে আল্লাহর রাহে লড়াই করা ছাড়াও আরও কিছু শাহাদাত রয়েছে, তার মধ্যে আল মাতউন শহীদ, মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। এক সময় পৃথিবীতে প্লেগ রোগ ছিল, ইঁদুর বাহিত একটা রোগ, অতি দ্রুত ছড়িয়ে পড়তো, অতি দ্রুতই শরীরে পচন ধরত, সেই মহামারীতে মৃত্যুবরণ করলো তারা শহীদ। সেই হিসাবে এই হাদিসের ব্যাখ্যাকারগণ বলেন যে বর্তমানে যারা করোনায় মৃত্যুবরণ করেছে, হ্যাঁ, তারাও এই মহামারী, করোনা তো মানে কলেরা যেমন মহামারী, তেমনিভাবে করোনাও একটা কী ছিল, মহামারী ছিল, শহীদ। এইভাবে অলগারক শহীদুন, পানিতে ডুবে মারা গেল, লঞ্চে ছিল অথবা নৌকায় ছিল অথবা বন্যার পানি প্লাবিত হয়ে গেছে বাড়ি ঘর সব কিছু, সেখানে মারা গেল, সে শহীদ। ও সাহিবু যাতিল জামবি শহীদ, পুলুরিন নামে একটা রোগ আছে, সেটা হলো শরীরের ভিতরে বড় বড় বিষ পোড়া হয়, তার যন্ত্রণায় মারা গেল কোনো ব্যক্তি, সে ব্যক্তি কি শহীদ। ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়ায় মারা গেল, ডায়রিয়া হয়ে মারা গেল, সে ব্যক্তি শহীদ। ও সাহিবুল হারকে শহীদুন, অগ্নিদগ্ধ হয়ে যারা মারা গেল তারা শহীদ। এখন মাইলস্টোন কলেজের যে ছাত্রছাত্রীরা, ছোট্টমণিরা মারা গেছে, জান্নাতের পাখি, ওরাও কি আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী তারা শহীদ। অতএব যারা সন্তানকে হারিয়েছেন তাদের জন্য অনেক বড় সুসংবাদ। এক নম্বরে আপনার সন্তান জান্নাতের পাখি হয়ে শহীদ হয়ে জান্নাতে উঠতেছে। 2 নম্বর সান্ত্বনা হলো, বিশ্বনবী বলেছেন যে যারা ছোট বাচ্চাদের রূহ কবজা করে, আল্লাহ পাক সব জানেন, তারপরে ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এ আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাবান্দির কলেজার টুকরা সন্তানের রূহ কবজা করেছো, আমার বান্দাবান্দি তার জবাবে কি বলেছে? তখন আল্লাহ পাক ভালো জানেন, তারপরেও ফেরেশতাদের মুখে শুনতে চান। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দাবান্দি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে নাই, বরং আলহামদুলিল্লাহ বলে এটাকে গ্রহণ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার ফেরেশতারা, ইজআলু লাহু বাইতাল হামদি ফিল জান্নাহ, আমার ওই বান্দাবান্দির জন্য বেহেশতের মধ্যে প্রশংসার আলাদা একটা প্রাসাদ তৈরি করো, একটা ঘর তৈরি করো। আমার প্রিয় ভাইরা, আসুন তালেবুল ইলম, যারা ইলম, কোরআন হাদিসের ইলম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিক্ষা গ্রহণ করে, ওই তালেবে ইলম জামানায় যে ছেলেমেয়েরা মৃত্যুবরণ করে এরা শহীদ। রাসূল বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য বের হয় সে ব্যক্তি আল্লাহর রাহেই থাকে যতক্ষণ না সে বাড়িতে আসে। অর্থাৎ যতদিন সে এই মাদ্রাসায় পড়ে থাকবে ইলম শেখার জন্য, ততদিন সে আল্লাহর রাহে আসে। আর আল্লাহর রাহে কেউ মারা গেলে তাকেই তো কে বলা হয়? শহীদ বলা হয়। আমার প্রিয় ভাইয়েরা, আর একজন শহীদ রয়েছে, সেই শহীদ হলো, এই হাদিসের আলোকে বোঝেন, আল্লাহ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক আল্লাহর নবীর কাছে আসলো, খেদমতে আসলো, এসে বলল, আইয়ুল জিহাদি আফদল, হে আল্লাহর নবী, কোন জিহাদটি সর্বশ্রেষ্ঠ? রাসূল বললেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, কোন জালিম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, এটা হলো সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর এক হাদিসে ইরশাদ হয়েছে, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সমস্ত শহীদদের সর্দার হচ্ছেন আল্লাহর নবীর চাচা, উহুদে যিনি শাহাদাত বরণ করেছিলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি সমস্ত শহীদদের সর্দার। ওয়া রাজুলুন, আর ওই ব্যক্তি শহীদদের সর্দার, কামা ইলা ইমামিন জাইরিন, কোন জালেম শাসকের কাছে গিয়ে দাঁড়ালো, ফা আমারাহু ওয়া নাহাহু, তাকে বলল,
আপনি এই কাজগুলো করছেন, এগুলো ঠিক না, আপনি এর থেকে বিরত থাকেন, আর এই কাজগুলো করেন। কিছু হুকুম করলো, কিছু নিষেধ করলো, কিন্তু সেই জালিম কারো নসিহাত শোনার ধৈর্য নাই। আমাকে এত কথা বললো কেন, তাকে মেরে ফেললো, শহীদ করে দিল। আল্লাহর নবী বলেন, হামজা যেরকম সাইয়্যিদুশ শুহাদা, যে ব্যক্তি কোনো জালিম শাসকের সামনে গিয়ে এভাবে সত্য ভাষণ দিতে পারবে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, সে ব্যক্তিও শহীদদের সর্দার। এটা সর্বশ্রেষ্ঠ জিহাদ।